নমস্কার, আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে রেসিপি হবে, যে তোমাদের দেখাচ্ছি আজকে কি কি রেসিপি করবো। আজকের মেনু হবে এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, আমরা তিনজনের তিনটে। আর এই যে লাল শাকের মধ্যে দেব যে পেঁয়াজ দেবো, একটু রসুন দেবো, আর এখানে একটু বেগুন আছে। এই বেগুনটা একটুখানি দেবো লাল শাকে। আর শিম, আলু, বেগুন, ধনেপাতা দিয়ে আমি করবো, তেলাপিয়া মাছটা করব। এই যে আলু, এই যে বড়ি দেবো একটুখানি মাছের মধ্যে দিয়ে করতে করতে, তখন আমি শাকটা যখন করবো, রান্নাগুলো শুরু করবো, তখন আমি আবার দেখাচ্ছি। টেবিলটা পুষে জলগুলো ভরে নিলাম। ভরে নিয়ে এই যে গরম জল এখানটা বসিয়ে দিয়েছি। এবারে মাছটা একটু গরম জল দিয়ে ধুয়ে নেবো। তোমরা কে কে মাছ গরম জল দিয়ে ধো সেটা একটু বলো। আমি কড়াইটার মধ্যে বসিয়ে নিয়েছিলাম, বসিয়ে নিয়ে একটু মাছটা গরম জল দিয়ে ধুয়ে নেব। আমরা আবার একটু গরম জল দিয়ে মাছ না ধুলে ভালো লাগে না। আমার শাশুড়ি থাকতে আমাদের শিখিয়েছিল মাছ গরম জল দিয়ে ধুতে, তাই আমরা মাছটা গরম জল দিয়ে ধুই। মাছটা কি হয় বলো তো, গরম জল দিয়ে ধুলে মানে আমাদের মনে হয় যে আইসটা নিয়ে একটা গন্ধ থাকে, সেটা লাগে না, সেটা কেটে যায়। সেই জন্য মাছটা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আসছি আবার। এই যে মাছটা ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিই। একটু নুন হলুদ ভালো করে না দিলে না মাছটার মধ্যে টেস্ট ঢুকবে না, আর কেমন একটা আলুনি খেতে লাগবে। সেই কারণে নুন হলুদটাকে ভালো করে দিয়ে হাতটা ধোয়া হয়ে গেছে। এরপরে এবারে একটুখানি কড়াতে তেল দিয়ে মাছটা ভালো করে ভেজে নিই। কড়াতে তেল দিলাম, দিয়ে মাছটাকে ভালো করে আগে তেলটা একটু সাঁতলিয়ে যাক। তেলটা সাঁতলিয়ে গেলে তাহলে মাছটা দিলে খেতে টেস্ট লাগবে, আর কাঁচা গন্ধটা ছাড়বে না। তেলটা মনে হয় আমার গরম এসে গেছে। তেলটা একটুখানি এরকমভাবে নাড়িয়ে নিলে পরে এবার তেলটা সাঁতলিয়ে এসে গেছে। এবারে এইখানে তেলাপিয়া মাছটা এর জাস্টটা তার মধ্যে চালিয়ে নিই। তেলাপিয়া মাছটা দিয়ে দিলাম, একটা, দুটো, এই তিনটে। এবারে মাছের জন্য যেগুলো করব, মাছের জন্য সবজিগুলো কেটে নিই। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা উল্টে নিই। আমি সবজি কাটার আগেই মাছটা আগে উল্টিয়ে নিই, নাহলে মাছটা না পুড়ে যাবে। কেননা মাছটা করে নিয়ে তাড়াতাড়ি করে মাছটা তাড়াতাড়ি তুলে নিই। মাছটা তুলে সবজিগুলো কেটে তারপরে সবজিগুলো দিচ্ছি। মাছটা নাহলে পুড়ে গেলে না আর খেতে ভালো লাগবে না। মাছটা তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেবো, বড়ি দিয়ে দেবো। একটু বড়ি ভেজে তারপরে এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে তারপরে এটা করছি। ফোড়ন দিয়েই এগুলোকে বসাবো, মাছের যে তরকারিটা করব সেটা দেখাচ্ছি। এই হলো বড়িগুলো তেলের মধ্যে ভেজে নেবো ভালো করে। বেশি ভাজতে লাগবে না, কারণ তেলটা তো গরম হয়ে গেছে। তো এবার যদি বেশি ভাজি না, পুরো বড়িগুলো কালো কালো হয়ে যাবে। একটু লাল লাল করে ভেজে নেবো। লাল হয়েও গেছে, তেলে দিতে দিতে, তেলটা যেহেতু গরম হয়ে গেছে, তেলে দিতে দিতেই লাল হয়ে গেছে। তারপরে এই যে সিম কাটছি, বেগুন, ধনেপাতা, এগুলো সব কেটে দেখাচ্ছি। তারপরে এই হলো সবজিগুলো মাছের কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে একসাথে নিয়ে ধুয়ে দেবো। ধুয়ে দিলে কি হয়, ভালো করে একসাথেই তো করবো, ওই জন্য একসাথেই ধুয়ে দিই। আর একটা কাঁচা লঙ্কাও দিয়েছি আমি এতে। আমি তো এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা কিছু ইউজ করবো না, শুধু এইটা, এই আলু, বেগুন, সিম, ধনেপাতা, এই হলো এটার রেসিপি তেলাপিয়া মাছে। এই হলো রেসিপি। এইখানে তেলটা গরম হয়ে গেছে, এইখানটা আমি একটু কালো জিরে ফোড়ন দেব। আগেই তো দেখিয়েছি যে তেলটা পুরো হয়ে গেছে, তেতে গেছে। আমি
কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন অল্পই দেব। এই যে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এই সবজিগুলো আছে এই সবজিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে নুন এই যে এটা হলো নুন দেব যতটা পরিমাণ লাগবে নুন। হলুদ দিয়ে এরম করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর মাছটাকে এই প্লেটটা ঢেকে রাখলাম, ধুম ধাম সব পড়ে যাচ্ছে। নাড়িয়ে নিলাম, এরপর এটাকে ঢেকে দেবো। এর মধ্যে আমি শাকটাকে কেটে নেবো। এই শাকটা আছে, শাকটাকে আমি কেটে নেবো, ভালো করে কেটে নিয়ে আসছি আবার। তত শাকটা কেটে নিই, শাকটা না কাটলে না দেরি হয়ে যাবে, ওখানে তরকারিটা হতে হতে আমি শাকটা যখন কেটে নিই, কেটে নিয়ে দেখাচ্ছি। এই যে পেঁয়াজটাকে ভালো করে কেটে নেবো। শাকে একটু পেঁয়াজ না দিলে না ভালো লাগে না, শাকে একটু পেঁয়াজ দিলে বেশ খেতে ভালো লাগে, নইলে কেমন একটা লাগবে না, মানে একটু স্বাদ থাকে না, ভালো লাগে না। ঘরে একটু পেঁয়াজ থাকবে একটু শাকের মধ্যে দিয়ে, আর বেগুন ছিল অল্প করে, ওইটা দিয়ে মাছ করলাম আর করলাম। মনে হয় তরকারিটা একটু নাড়িয়ে নিই, নাহলে তরকারিটা আবার এদিকে পুড়ে যাবে, এদিকে করতে করতে পুড়ে যাবে। আমি কিছুই দিইনি, শুধু নুন হলুদ, আলুটা আবার দেখছি মোটামুটি হয়ে গেছে। নুন হলুদ ধনে পাতা সিম বেগুন একটু দিয়ে এই হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, একটুখানি হলেই এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে জল দিয়ে দেবো, যেহেতু তেলাপিয়া মাছ তো বেশি জল লাগবে না, তবে একটু আমরা ঝোল ঝোল খাই দেখে একটু জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে মাছগুলো একটু যদি নুন লাগে নুন দেবেন, ঠিক আছে। আমার তো নুন লাগবে না, কারণ তখন আমি একটু দেখেই দিয়েছি, নুন লাগবে না। মাছগুলো ছেড়ে দিলাম, বড়িটা মাছটা দুটোই একসাথে ছেড়ে দিলাম। এবারে দিয়ে এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে ততক্ষণ আমি শাকটা কেটে নেবো। ঢেকে দিলাম। পেঁয়াজটা কেটে নিই। পেঁয়াজটা ভালো কুচি করবে, কাটলে পরে শাকের মধ্যে ভালো মুছবে, সেই জন্য পেঁয়াজটাকে আগে কেটে নিলাম। কেটে নিয়ে এবারে শাকগুলোকে আস্তে আস্তে করে, অনেকে আছে আবার শাক ভালো করে ধুয়ে আগে ধুয়ে নেয়, আমি শাক কেটে ভালো করে তারপরে ধুয়ে তারপরে করি, কারণ আমার এখন অতটা সময় নেই, যতটা এখন ধুতে হবে করতে হবে। আমি শাকগুলোকে ভালো করে আগে এগুলোকে ফেলে নিয়ে ভালো করে আমি এমনি করে বেছে নিয়ে শাকগুলোকে কেটে নেব। শাকগুলোকে এরকমভাবে গোছা করে এরকমভাবে ভালো করে বেছে নিলাম। বেছে নিয়ে শাকগুলোকে এরকম গোছা করে এরকম করে, আমার তো বলেইছি আগে ভিডিওতে যে আমার গল ব্লাডার ছিল, অপারেশন হয়েছে, সেই কারণে আমাকে নিচে বসতে দেয় না। আমাদের ছোট ঘর আছে, ছোট ঘরটার খাটের উপরে বসে আমি শাকটাকে কাটছি। কেটে তারপরে ভালো করে নিয়ে শাকটা কেটে ধোবো, ধুয়ে বসাবো। আর নিচে তো বসতে মানা করেছে, সেই কারণে। ও শাক কাটতে কাটতে বলা হয়নি, আজকেও ডাল করেছি, টমেটোমের ডাল করেছি। ডালটা দেখানো হয়নি, ডালটা তোমাদের সবসময় ডালটা করার পরে দেখাই, ঠিক আছে, আজকেও দেখাবো। শাক কাটাটা আমার হয়ে গেছে। এই যে শাক, এইখানে একটা কাঁচা লঙ্কা আছে, সেই কাঁচা লঙ্কাটাকে আমি কাটবো। কাঁচা লঙ্কাটা আর রসুনটা কাটলে আমার হয়ে যাবে, তারপর আমি দেখাচ্ছি। শাক কাটা কমপ্লিট।
শাক আর কাঁচা লঙ্কা বেগুন সব একসাথেই দিয়ে দিয়েছি কেটে। এবার আমি এগুলোকে চাপাবো, দেখাচ্ছি আমি। তবে ঝোলটাকে নামাবো। শাক কাটা হয়ে গেছে, শাকটাকে ধুয়ে নিই ভালো করে, নাহলে কলের তলায় ভালো করে দিলে বালিগুলো যেগুলো থাকে সেগুলো সব চলে যাবে, নাহলে মুখে না কড়কড় 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 করবে, মুখের ভিতরে থাকলে পরে কড়কড় করবে, তারপরে খেতে চাইবে না, রাগ করবে। একবার এরকম পালং শাকটা না আমি তখন ঠিক করে একবার শীতকালে পালং শাকটা ভালো করে কেটে কেটে ওই ভালো করে ধুতে পারিনি, তখন অত ভালো করে ধুতে পারিনি, পুরো কড়কড় কড়কড় করছিল, পালং শাকটাকে শেষকালে ফেলাই গেল। একটা বাটি নিয়ে নিলাম, একটা গামলার মতো নিয়ে নিলাম, নিলে শাকটাকে ধুলে না ভালো করে ধোয়া হবে, জলটা হবে, তাহলে জলটা ঠিক ফুটছে না, ধোয়াটা ঠিক ছিল না, সেই কারণে ভালো করে ধুয়ে তারপরে এখানে আমার হোক বালিগুলো বেরাতে থাকুক, আমি ততক্ষণ ঝোলটা নামিয়ে নিই। ঝোলটা হয়ে গেছে নাকি দেখি। এই যে আমাদের ঝোল কমপ্লিট, গামাখা গামাখা হয়েছে, কমপ্লিট হয়ে গেছে ঝোল। এইটা শুধু করেছি বেগুন আলু সিম ধনেপাতা দিয়ে, আমাদের মাছটা কমপ্লিট। সিম আলু ধনেপাতা, তারপরে হচ্ছে মাছ বড়ি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো শুকনো লঙ্কা নয়, কোনো কিছু নয়, শুধু প্লেন এটাই। মাছটা তো হয়ে গেছে। এই যে মাছ, এই যে ডাল, এটা হলো টমেটোমের ডাল, এই ফোড়ন দিয়ে কড়াটাকে আমি ধুয়ে শাকটাকে বসাবো যখন দেখাচ্ছি। কড়াটা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দেব, তারপরে একটু তেল দিলাম, শাক, তেলটা একটু বেশি পড়ে গেল, তুলে রাখি। শাকে একটা শুকনো লঙ্কা, এই হলো কালো জিরে দেব, শাকে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন। শুকনো লঙ্কাটা এইভাবে কেটে নিলাম, কেটে নিয়ে তেলটা করে আসুক, আসার পর এখানটা রাখি কেটে নিয়ে, তেলটা আসার পরে তারপরে শুকনো লঙ্কা ফোড়নটা দেব, তেলটা এসে গেছে, এবার এর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ভালো করে না ভাজলে না এই লাগবে। একটু কালো জিরেটাও দিয়ে দিলাম, সাথে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলে একটু টেস্ট লাগে। তেলটা এসে গেছে, শাকটা অল্প শাকটা দিয়ে দিই, শুকনো অল্প করে দিলাম, নাহলে ফুটে আসবে, আমার আবার একটু ভয় লাগে এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, দিয়ে তারপরে এই যে নুন দিলাম, বেশি নুন দিলে ভাজে শাকে নুন হয়ে যাবে, তাহলে এই যে হলুদ দিলাম, দিয়ে শাকটাকে ভালো করে নাড়িয়ে নেব। কেউ যদি শুকনো লঙ্কা না খেতে চাও সে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কালো দিয়ে করুন, কিন্তু কাঁচা লঙ্কাটা শাকে একটুখানি দিও, কারণ দিলে পরে একটু টেস্ট আসে, একটা আলাদা গন্ধও আছে, ওই জন্য দিলাম। পেঁয়াজ, তারপরে একটুখানি একটু রসুন, একটু বেগুন, এটা দিয়ে সমস্তটা করছি। শাকটা হওয়ার পরে তোমাদের একটু শাকটা খুলে দেখে নেবো কতটা হলো। শাকটা এইরকম হয়েছে, ততক্ষণ আমি বাসনগুলো মেজে নিলাম শাকটা হতে হতে। এখনো শাকটা পুরো হয়নি, আর একটু হলেই হয়ে যাবে। তারপর দেখালাম এই যে কন্টেনারটা আছে, এই কন্টেনারটায় ভাত ভরবো। কন্টেনারে জানি
এই কন্টেনারটায় ভাত ভরবো, ভাত ভরে তারপরে আমরা দুপুরবেলা গরম করে খাই। কন্টেনারে গরম করতে নিয়ে যাইনি মাইক্রো ওভেনে, তবে কী বলো তো, আমরা তো এখনও ওই বাটিগুলো কিনিনি, ওই বাটিগুলো দিয়ে গরম হয়, ওই বাটিগুলো কিনবো যখন তখন করবো। কিনবো, খুব শীঘ্রই কিনবো ভাবছি, কিনবে বাটিগুলো তো কেনা হয়নি, তাই জন্য এখন আপাতত আমরা এগুলোতেই করি। মানে মাইক্রো ওভেন কিনেছিলাম যখন, তখন মাইক্রো ওভেনের সাথে ফ্রি দিয়েছিল, সেই কারণ। ঠিক আছে, শাকটা হোক, ততক্ষণ ভাতটা তুলে ততক্ষণ ভাতটাকে তুলে রেখে হাঁড়িটা মেজে তারপরে এসে তোমাদের দেখাবো। এই শাক আমাদের কমপ্লিট হয়ে গেছে, এই শাক ভাজা। এই ভাতটাকে তুলে রেখেছি, এটাকে গরম করব। এই হলো ডাল, আর এই হলো মাছ। আজকের এই মাছটা ডালের পাতে কিছু করিনি, দেখি কি দিয়ে খাওয়া যায়। পাঁপড় আছে, লাস্টে পাঁপড় ভেজে নেবো দিয়ে। এই হলো রেসিপি। এবারে খাবো যখন, বসবো যখন খেতে। এখন আমি স্নান করব, স্নান করার পরে পুজো দেব, পুজো দিয়ে এই আগে এই কাজগুলো সেরে, গ্যাসগুলো আছে গ্যাসগুলো সব পুছতে হবে, হাঁড়িগুলো সব মাজলাম, সব কাজগুলো সেরে তারপরে স্নান করব। স্নান করে পুজো দিয়ে তারপরে আমি কাজগুলো সেরে পুজো টুজো দিয়ে খেতে বসবো, তখন আবার আসছি। স্নান হয়ে গেছে, এবারে আমি যা যা রান্না করেছি তাই দেখিয়ে দিয়েছি। এই বাড়া হয়ে গেছে, বেড়ে নিয়েছি। এই যে ডালের জন্য পাঁপড়ও ভেজে নিয়েছি, এবারে শুরু করে দেবো। এই যে শাকটা, এই যেগুলো তিনজনের জন্য তিনটে বেড়ে নিয়েছি, এবার শুরু করে দেবো আমাদের লাঞ্চ। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, নতুন তোমাদের জন্য আমি। টাটা, বাই।